হ্যাঁ রে, আমি অফিস গেলুম রে। ঠিক আছে, আজকে একটু ভালো মন্দ করেস। আমার সোনা জানুটা যেও না, যেও না, আজকে যেও না প্লিজ। আমার মনটা না তোমার কাছে কাটাতে ইচ্ছে করছে। আজকে অফিসটা নাগার করে দাও। ই বাড়া কি বলছিস রে বাড়া তুই? মাথা টাটা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, আমার একদিন অফিস নাগা মানে জানিস আমার কত লস হয়ে যাবে। না না, সেটা হতে পারি না রে, না রে না। পয়সাই সব, পয়সা না কামালে হবে রে, হবে। তুই থাক, আমি গেলুম। আমার মনের অবস্থাটা কোনোদিনই বুঝলো না ও। হ্যাঁ, যাও, চলে যাও, কিছু বলবো না, যাও। আইডিয়া, একটা আইডিয়া পেয়েছি। ওকে না বাহানা করে ডেকে নেব। দেখি আজকে বাহানা করে ওকে ডাকবো। হ্যাঁ জানু, বলো। কে? সত্যি বলছো? না না, না জানো, আমি যেতে পারবো না। তোমার ওষুধ লাগবে? ঠিক আছে ঠিক আছে, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। না না, চিন্তা নাই। না, আমার মায়া থাকবে না তো কার মায়া থাকবে? আমি এখনই ওষুধ পাঠিয়ে দিচ্ছি। জ্বরে তো, হ্যাঁ জ্বরের ওষুধ পাঠিয়ে দিচ্ছি। কি করি এখন, কাকে পাঠাই? সুজয়কে ফোন লাগাই দেখি। হ্যাঁ সুজয়। হ্যাঁ রে, হ্যাঁ তোর বন্ধু বলছি, আমি আকাশ বলছি। হ্যাঁ হ্যাঁ, বলছি যে তোর বৌদিকে একটু জ্বরের ওষুধ, জ্বর আর মাথা ব্যথা, একটু মেডিকেল থেকে ওষুধ কিনে একটু দিয়ে না ভাই, যা যা। কি? আরে তোর বৌদিকে দেখিস নি আজ পর্যন্ত? তো কি হয়েছে, আমার ঘরটা দেখেছিস তো? যা যা, তুই যা, যা ভাই যা, ঠিক আছে। দুধ তেরিকে, মুডটাই খারাপ করে দিল। একটু শান্তি নেই, শুধু পেটে খেতে পেলেই হবে নাকি? একটু মনের চাহিদা মেটানো যাচ্ছে না, শুধু কাজ আর কাজ। যাই, আমিও গিয়ে রান্নাঘরে করি কাজ। গো বৌদি, ও বৌদি তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যাই রে। এ বৌদি তুমি আসো না, তাড়াতাড়ি আসো না, মনটা ভালো লাগে। কে ভাই, তুমি কে? उस साला, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त। কি বলা, কি বলো তুমি? আগে আমি আমি আকাশের বন্ধু, তোমার এই ওষুধ আমি ওষুধ নিয়ে এসেছি। সে তো আমি বুঝতেই পারছি, তুমি ওষুধ নিয়ে আসনি, তুমি আমার ওষুধ হয়ে এসেছো। তা ভালো করেছো, খুব মজা, মানে খুব ভালো লাগলো। আরে শালা, এই তো মনে হচ্ছে মেঘনা চাইতে জল। এই মনে মনে তো খুব সুন্দর ভেবেছিলাম, এবার পেলে ও এ তো মনে নিজে নিজে ধরা দিচ্ছে পড়া। এই আর সুযোগ ছড়া যাবে না রে। কি ভাবছো ওদিকে ঘুরে? কিচ্ছু না বৌদি, কিচ্ছু না। আমি একটু ভাবছিলাম তুমি কত সুন্দর, আমার বন্ধু আকাশ কত না সুখ পায় তোমাকে মানে ভালোবাসে। হ্যাঁ, আমার জন্য তোমার মধ্যে একটা দেখিও না বৌদি, সুন্দরী মাইয়াগুলো যেন একটু পুটু 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 ভালো লাগে। আমার মতো কি আমাকে ভেবে নাও না। তোমারই মানে সুখ ভেবে নাও, তোমার সুখ ভেবে নাও। তুমি যা বলবে আমি রাজি রাজি। তাহলে কি একবার হয়ে যাক? তুমি যা ভালো মনে করো। তোমার হাতটা কত নরম। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো পান্ডে, বলো। স্যার আজকে 6টা বছর হয়ে গেল, তবু আপনি কিন্তু আপনার ঘর আমাকে কোনোদিন নিয়ে গেলেন না। হ্যাঁ। আচ্ছা পান্ডে, তুমি আজকে চলো আমার সাথে, বুঝলে? আজকেই তোমাকে আমি নিয়ে যাব। প্রতিদিন এমনি মানে নিজেকেও খুব খারাপ লাগছে, 6টা বছর সত্যি। আমি খুব মনে হচ্ছে না, আমি কাজে খুব ব্যস্ত হয়েছি। চলো আজকেই, চলো আজকেই। কই গো, কোথায় গেলে গো? এদিকে আসো। বলো বলো। আরে এই যে আমাদের অফিসের বন্ধু, হ্যাঁ আমরা একসঙ্গে কাজ করি। এই তোমার আজকে 6 বছর ধরে আনবো আনবো করছিলাম আমার বন্ধুকে, কিন্তু তোমাকে দেখাতে পারিনি। এই যে আমাদের অফিসের, আমাদের একসাথে আমরা কাজ করি। আর দেখুন, এটা আমার হলো স্ত্রী, আর ওইটা আমার ছেলে বটে। কি তিনি? এঁচো এঁচো বাবু, এদিকে এঁচো এঁচো, কত কিউট সুন্দর বাচ্চা। বাড়ি সাংঘাতিক নিলা বড়া, এবার ছেলে না বড়া, একবারে ধার নিলা বড়া। কি তৈরি করেছিস বড়া, তুই তো বড়া শান্ত, তারপরে আমার তোর ছেলেটা তো বড়া তেজি। আমাকে তো কিছু কিছু মনে করিস না আকাশ, মানে অফিসে নেই বলে এটা আমার মুখোশটা না, মানে আমার ভাষাটা এমনি হয়ে গেল বুঝলি। অফিসে থাকলে ঠিক স্যার স্যার বলবো, কিন্তু তোর ছেলে যা করলো মাই। এই বদমাস ছেলে, ওই বলতে হয় কাকু লাগে কাকু।
বিটাতে কাকু লাগে বেটা, বদমাশি করো না। ঠিক আছে, আপনারা বসেন, আমি চা করে আনছি। বড়ি সাংঘাতিক রে লেবড়া। না, তুই যখন বন্ধুর মতো কথা বলতে লেগেছে আমিও বলছি, এবার কিছু মনে করিস না বুঝলি। হ্যাঁ, এমনি হয় আজকাল ছেলে পেলে। এই মারা তোকে মারা একটা সত্যি কথা বলবো, বুঝতে পারলি? এবার আমার একটা সন্দেহ মনে হচ্ছে, বুঝলি? এবার তোর ছেলেটা এলা মারা তোর যে মানে অফিসে যে আসে মারা খচ্চর বন্ধুটা, মানে ওর মতো সকলটা কেন বে? তোর দিকে যাওয়ার কথা, মানে চেহারাটা ওর মতো লাগছে, গোটা এলা মনে হচ্ছে ওর ছেলে। এ, কি বলছিস রে তুই? সালা দেমাকে তার হিলি দিলি যে? ও কাচ্চুদা তার হিলি না, তুই ভালো করে দেখবি, লক্ষ্য করে। একবারে হুবহু মারা তোর ছেলের চেহারাটা মারা তোর বন্ধুর সাথে মিলে যাচ্ছে। আরে বাড়া তাই তো দেখতে পাচ্ছি বাড়া, অন্তরের দৃষ্টি দিয়ে এলাবড়া। এ তো গোটাই ওই আমার ছেলেটা আমার বন্ধুর মতোই রে। আমি তো এতদিন ভাবিনি, আমি কাজ কাজ নিয়ে ব্যস্ত ছিলাম রে। আরে কি ব্যাপার রে? আচ্ছা, তোর বউকে কি কোনোদিন দেখেছে তোর বন্ধুটা? না বাড়া, 6 বছরে তো বাড়া কোনোদিনও না দেখেনি। না না, আমার দেখেনি, আমার ঘরটা দেখেছে, আমার বৌদিকে তোর মানে তোর বৌদিকে দেখেনি। ইরিলা ওরা মনে পড়েছে বুঝলি। একদিন ওকে পাঠালছিলাম বুঝলি, আমার বউ ফোন করেছিল আমার শরীর খারাপ বলে, এবার ওকে ওষুধ দিয়ে পাঠিয়েছিলাম, মানে ওষুধ কিনে দিতে বলেছিলাম। তারপরে থেকে বাড়া কি হয়েছে বুঝলি, আমার বউকে কিন্তু আমি একদম সময় দিতে পারি না, বুঝতে পারলি? তারই বাড়া সুযোগ মেরে বাড়া আমার তালকোটা মেরে নিয়েছে নাকি রে লেবড়া। এই আমার না দিমাগটা গরম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? মানে এত কাল বল আমরা তোরা কত ভালো ফ্রেন্ডলি বন্ধু, আমরা অফিসে লেনদেন আপনি করে কথা বলি, কিন্তু বাইরে আমার ঠিক বন্ধুর মতো মিশে যায়। আমরা কোনোদিন ধোকাধারি করিনি, কিন্তু ও তোর বন্ধু, মিউচুয়াল ফ্রেন্ড, তোর কাছের বন্ধু, তোর গাঁটটা মারবে এইভাবে আমি বুঝতে পারিনি, বুঝতে পারলি? এটা ধরার জন্য না তোর বউকে আর কিচ্ছু বলার দরকার নেই। তুই মানে অফিসে তো সারাদিন পড়ে থাকিস, তুই জাস্ট 10টার সময় বের হস, অফিসে যেতে হবে না, তুই জাস্ট 2 ঘন্টা পরে এসে শুধু কীর্তিটা দেখ, বুঝতে পেরেছিস? তো তোর ছেলে ছোটো মারা এখন কিছু জানে না, ওরা কি করবে না করবে কিছু বলতে পারে না। মানে বলতে পারে পারে, কিন্তু ওইসব কি বোঝাও বল। তোকে আমি বলছি কালকে না রিটার্ন চল আয়, বুঝতে পেরেছিস? আমিও দৃশ্যটা দেখবো মারা, গাঁরকে ফাটিয়ে দিই, বুঝতে পেরেছিস? কি বলিস রে, এই সময়টা আমার কি করে পার হবে রে? এই সব সুখ আমি না পেয়ে ও ভোগ করেছে রে। আমি তো ভেবে ভেবে আমি সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করছে। আমার বাড়িতে কি বলছে জানো? আমার বিয়ে কথা বলছে, আমার খুব হাসি পেয়েছে। এদিকে আমি বিয়ে না করে বাচ্চা পয়দা করে দিয়েছি, কত সুখ পাচ্ছে, আমি বিয়ে করব। বলো তো বিয়ে করা আমার দরকার আছে? বলো তুমি বলো। ঠিকই বলেছ, তোমার বিয়ে করার দরকারই নেই, আমি আছি তো। আরে খানগি, এই দিনটাই দেখতে বাকি চলে রে খানগি। দেখ আমার সন্দেহ ঠিক হয়েছে, দেখ দেখ। হ্যাঁ, তুমি যা দেখেছো তাই সত্যি। আবে বাদর শালা, মুখটা ঘুরিয়ে নিলি কেন বে? হ্যাঁ, আমি কি বলবো বাড়া, যেটা বললে ওটাই সত্যি। তাই বলি বাড়া, রাত্রে তোর তো চাহিদা কেন নেই? এই লেগি ওই কথাটা বলো না, চাহিদা নেই। তোমাকে নিয়ে কত চাহিদা ছিল, তুমি আমাকে একটু সময় দিতে না, ঠিক আছে? মনে পড়ছে এবারে? হ্যাঁ, তোমার দোষ আজকে এই দিনটা হয়েছে, বুঝতে পেরেছো? তুমি তো আমাকে সময় দিতে তো এরকম হতো না। আর এখনো সময় দিলে আমি শুধরে যাব। না, তুমি সত্যি ঠিকই বলছো, আমি তোমাকে সময় দিইনি, তার জন্য এরকম হয়েছে। আর কোনো বন্ধুদের কোনো ভরসা করা চলবে না, কোন মেরে দেবে বন্ধুতে। তো আপনার দর্শক বন্ধুকে বলছি, এরকম বন্ধুর উপর ভরসা করবে না, আর নিজের স্ত্রীকে সময় দেবেন, আমার মতো কাজে ব্যস্ত থাকবে না, নাহলে কিন্তু সবটাই চলে যাবে।